ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটি রয়েছে। এই জায়গা থেকে আমি ডিটেলসে পড়াবো এবং এখান থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসে বা 1 নাম্বার 2 নাম্বারের যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমরা এই একটি ক্লাসের মধ্যেই কভার করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। এর আগে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক ভাবে আমরা কনসেপচুয়াল ক্লাস সঙ্গে ডিটেলসে পড়িয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি এবং প্রত্যেকটি প্লেলিস্ট করে দেওয়া হয়েছে সাবজেক্ট অনুযায়ী। চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, তোমরা জানো আমাদের পেইড ব্যাচে পড়ে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর গভর্নমেন্ট কলেজে চান্স পায়। বছরের প্রথম থেকেই আমরা কম বেশি পড়াই এবং পরীক্ষার আগে আমরা একটি নতুন ব্যাচ, এই নতুন ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি। এই ব্যাচটি পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের কন্টিনিউ চলবে, প্রতিদিন লাইভ ক্লাস হবে। যারা এই পেইড ব্যাচে যুক্ত হতে চাও, তোমাদের টোটাল 699 টাকা পেমেন্ট করতে হবে। 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট, এরপরে কোনো টাকা লাগবে না। এই টাকার মধ্যে তুমি প্রতিটি সাবজেক্ট, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথমেটিক্স, ইংরেজি, জিকে, রিজনিং, এই 6টি সাবজেক্টের প্রতিটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে ডিটেলসে। তারপরে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার এভরিথিং তোমরা পাবে। যারা জয়েন করতে চাও নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা থেকে আমাদের ক্লাসগুলো হয়, এই ক্লাসে জয়েন করবে। যাদের নিজেদের পেমেন্টের অপশন নেই, অন্য কাউকে দিয়েও পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারবে, তার জন্য হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে এলাম। এখন আমরা আলোচনা করব বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি কি, বিকাশ কি? যদিও এটি একদম সহজ চ্যাপ্টার, সহজ জিনিস, তবু একটু বুঝে নাও। বৃদ্ধি মানে বেড়ে ওঠা, মানে দেহের আকার আয়তন, মানে বৃদ্ধি পাওয়াকে, দেহের আকার বা আয়তন বেড়ে ওঠাকে বা শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়াকে আমরা কি বলি? এক কথায় বৃদ্ধি বা গ্রোথ বলি। কি বললাম? দেহের আকার আয়তন বৃদ্ধি পাওয়াকে বা বেড়ে ওঠাকে আমরা এক কথায় বৃদ্ধি বলি। আর বিকাশটা ঠিক তার মানে একই রকম কিন্তু একটু আলাদা জিনিস। বিকাশ মানে মানসিক ভাবে সে কি হচ্ছে, কিছু শিখছে, কিছু বুঝে নিচ্ছে, সেটাই হচ্ছে বিকাশ। যদিও এটা ডিটেলসে জানার দরকার নেই, তবুও আমি একটুখানি বলে দিলাম। এবারে বৃদ্ধির 3টি বৈশিষ্ট্য রয়েছে। বৃদ্ধি এটা হচ্ছে অপরিবর্তনীয়। তারপর হচ্ছে বৃদ্ধি হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে দেখো বৃদ্ধি হচ্ছে স্থায়ী, নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহে বা জীবের কোষের আকার আয়তন এবং ভরের যে স্থায়ীভাবে বেড়ে যাওয়া, বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাওয়া, এটাই হচ্ছে বৃদ্ধি। এগুলো হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য। তারপরে দেখো বৃদ্ধি আর বিকাশ, এটাকে আমরা দুটো আলাদা আলাদা ভাগ করেছি এবং বলেওছি যে বৃদ্ধি মানে দেহের আকার বেড়ে ওঠা বা শুষ্ক ওজন বেড়ে যাওয়া, এটা বৃদ্ধি। কিন্তু জীবের জটিলতা বৃদ্ধি পাওয়া, কোনো মানসিকভাবে সক্রিয়তা হওয়া, সেটাই হচ্ছে বিকাশ। মনে রাখবে, এককোষী জীবের ক্ষেত্রে নতুন অপত্য কোষটি বৃদ্ধি পেয়ে পরিণত, প্রাপ্ত এবং বহুকোষী জীবের ক্ষেত্রে বারবার কোষ বিভাজন ঘটে বৃদ্ধি হয় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির মাধ্যমে পূর্ণবয়স্ক হয় এবং পরবর্তীকালে বৃদ্ধি থেকে বার্ধক্যে হয় এবং বার্ধক্যে যাওয়ার পরে তারপরে কিন্তু জীবের বিনাশ হয়, মানে জীবের মৃত্যু হয়। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি হিসেব করে দেখলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিকাশ হয়, বৃদ্ধি কিন্তু একটা বয়সে এসে থেমে যায়। কেন বলছি? কারণ দেখবে মানে ছেলেদের ক্ষেত্রে 22 বছর 25 বছর এই বয়স পর্যন্ত সে দেহের আকার মানে লম্বা হচ্ছে বা শরীরের যে গঠন সেটা কিন্তু হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আর হাইট বাড়ছে না। এটা কিন্তু হয়ে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে তোমরা জানো 18 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাদের হাইটটা বাড়ে, তারপরে কিন্তু আর বাড়ে না। এটা বৃদ্ধি বিকাশের একটা পর্যায়, তোমরা ছোট করে এগুলো জেনে রাখতে পারো। এবারে বৃদ্ধির বিভিন্ন দশা রয়েছে। বৃদ্ধির মূলত 3টি দশা। এই 3টি দশা কি? কোষ বিভাজন,
কোষের আকার বৃদ্ধি এবং আরো একটি বিকাশ রয়েছে যেটা হচ্ছে বার্ধক্য পর্যন্ত যেটা চলে অর্থাৎ বিকাশ, সেটা আমরা জানবো, মানে কোষীয় বিভেদনটা যেটা সেটাই। তাহলে আমরা বলতে পারি বৃদ্ধির কয়টি দশা? বৃদ্ধির মূলত তিনটি দশা: কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি এবং কোষীয় বিভেদন। তো প্রথমে আমরা কোষ বিভাজনটা কি সেটা একটু জেনে নিই। তো আমরা জানি মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস তিনটি ভাবে কোষ বিভাজন হয়, কিন্তু অ্যাকচুয়ালি উন্নত জীব মানুষের কথা বলা হচ্ছে, তাহলে মানুষের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হবে। তো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে কোষ বিভাজন। কোষের আকার বৃদ্ধি, কোষ বিভাজন, নতুন কোষগুলো, কোষ বিভাজনের পরে নতুন কোষগুলো ক্রমাগত জল গ্রহণ করছে এবং সজীব বস্তুর সংশ্লেষের ফলে আকারের পরিবর্তন, পুষ্টিদ্রব্য গ্রহণের ফলে আকারের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কি? কোষের আকার বৃদ্ধি। কোষীয় বিভেদনটা কি? কোষীয় বিভেদনটা হচ্ছে কোষের বিশেষত প্রাপ্তি। কোষের বিশেষত প্রাপ্তি বৃহৎ অর্থে আমরা বলতে পারি যে কোষের বিকাশের যে দশায় বৃদ্ধির প্রক্রিয়ার অন্তর্গত এছাড়া বিভিন্ন কলায় বিভেদিত হয় সেটাই হচ্ছে বিভেদন প্রক্রিয়া। এটা তুমি ছোট করে জেনে রাখবে, ঠিক আছে? তারপরে আমরা মানব বিকাশের বিভিন্ন স্তর এটা জানবো। অ্যাকচুয়ালি এতক্ষণ আমি যেটা বললাম সাধারণ কনসেপ্ট, ওই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে না বললেই চলে, কিন্তু ওইগুলো তোমাকে জানতে হবে। এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেবে, যেটা আমি এরপরে এখন আলোচনা করব। মানব বিকাশের বিভিন্ন দশা। মানব বিকাশের যে দশা, 1 নম্বর, টোটাল যে 5টি দশা, 1 নম্বর হচ্ছে সদ্যজাত দশা, শৈশব দশা, বয়ঃসন্ধি দশা, পরিণত দশা এবং অন্তিম পরিণতি বা বার্ধক্য দশা। কি বললাম? মানব বিকাশের টোটাল 5টি দশা রয়েছে। নাম্বার 1 সদ্যজাত দশা, নাম্বার 2 শৈশব দশা, নাম্বার 3 বয়ঃসন্ধি দশা, নাম্বার 4 পরিণত দশা, নাম্বার 5 অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য দশা। এটা আমরা মনে রাখবো। তো প্রথমে আমরা আলোচনা করব সদ্যজাত দশা কি। সদ্যজাত দশা বলতে ভ্রূণ মাতৃগর্ভে 9 মাস 10 দিন প্রতিফলিত হওয়ার পর, ভ্রূণ মাতৃগর্ভে 9 মাস 10 দিন প্রতিফলিত হওয়ার পর বা প্রতিপালিত হওয়ার পর ভূমিষ্ঠ হয়, একে আমরা কি বলি? সদ্যজাত দশা। অর্থাৎ সবেমাত্র ভূমিষ্ঠ হচ্ছে বা জন্মগ্রহণ করছে, এটাই সদ্যজাত দশা। এই সময় শিশুর ওজন থাকে 2.5 কেজি থেকে 3 কেজি, মানে 2 কেজি 500 থেকে 3 কেজি পর্যন্ত ওয়েট হতে হবে। এটা কিন্তু হয়ে থাকে, এটা একজন পুষ্টি সম্পূর্ণ শিশু, ঠিক আছে? এর থেকে কমও হয়, যেটা অপুষ্টি শিশু। সদ্যজাত দশা 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত সময়কালকে আমরা বলে থাকি। এই সময় এরা প্রধানত দুগ্ধ অর্থাৎ স্তন দুগ্ধ পান করে এবং বড় হতে থাকে। তখন শুধু খাওয়ার ঘুম ছাড়া বাচ্চাদের আর কোনো কাজ থাকে না। 6 মাস পরে অর্থাৎ জন্মের 6 মাস পরে আমরা শিশুদেরকে গলা ভাত, আলু সেদ্ধ, ডিমের কুসুম প্রভৃতি সহজপাচ্য খাদ্য আমরা কিন্তু দিতে পারি। এবং এই সময় বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। 2 থেকে 3 বছর এই সময় শিশু সব সময় হাঁটাচলা করে, মানে হাঁটতে ছুটতে হামাগুড়ি দিতে শেখে, এই সময় কিন্তু বেশি করে। এদের ঘুমেরও প্রয়োজন হয় বেশি, অর্থাৎ সেই সময় শুয়ে কি করে? খাওয়া ঘুম ছাড়া কোনো কাজ নেই বললাম, এটাই করে থাকে। বাড়িতে যদি কোনো শিশু থাকে দেখবে, তাদের উপর পরীক্ষা করে দেখবে তারা কিন্তু এগুলো করে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবারে আমরা বিভিন্ন যে দশার মধ্যে যে পড়ছে, যে টোটাল আমি তোমাকে বললাম টোটাল 5টি দশা। প্রথমে শৈশব দশা বললাম, সদ্যজাত দশা বললাম, এখন আমরা শৈশব দশা নিয়ে আলোচনা করব। শৈশব দশা মানে যেটা হচ্ছে খেলাধুলার সময়, ছোটাছুটি করা, ফুটবল খেলা, এবং আমরা প্রত্যেকটি ছেলে মেয়ে বর্তমান দিনে শৈশবে ফিরে যেতে চাই, কারণ শৈশবের সময় আমরা কিন্তু খুব আনন্দে কাটিয়েছি। 3 থেকে 11 বছর বয়স পর্যন্ত সময়কালকে আমরা শৈশবকাল বলে থাকি। শৈশবকাল জন্মের 3 বছরের পরে উচ্চতা কি হয়? দ্রুত হারে বাড়তে থাকে। মাথার আকৃতি পরিমাণ মানে দেহের আকৃতি থেকে মাথার আকৃতি কিন্তু অনেকটা বড় হয়, পরবর্তীকালে মাথা স্বাভাবিক হয়। এই সময় শিশুরা ছোটাছুটি করা, খেলাধুলা করা, মানে হচ্ছে সাঁতার কাটতে পারা, ফুটবল খেলা, এইসব হেন তেন এই সমস্ত খেলাধুলা করতে ভালোবাসে। এই সময় প্রচুর শক্তির সরবরাহ হয় বা প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই দশা বৃদ্ধি নিয়ন্ত্রক অর্থাৎ হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায়। এরপরে সব থেকে মুখ্য দশায় আমরা পৌঁছে যাই, বয়ঃসন্ধি দশা।
এই বয়স সন্ধি দশাতে আসার পরে আমাদের মনের মধ্যে ফুল ফোটা শুরু হয়, মানে আমাদের মনে আজব আজব চিন্তা উদ্ভব ঘটে। তাহলে বয়স সন্ধি দশা মনে রাখবে, 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে আমরা বয়স সন্ধি দশা বলি। বয়স সন্ধি দশা এইটা হচ্ছে বৃদ্ধিকালীন দশা, বিভিন্ন যৌন লক্ষণগুলো স্পষ্ট হয় এবং এই সময় বয়স সন্ধি দশায় মেয়েদের ক্ষেত্রে তাদের যৌন লক্ষণগুলো প্রকাশ পায়, ছেলেদের ক্ষেত্রে যৌন লক্ষণগুলো প্রকাশ পায়। ছেলেদের ক্ষেত্রে দেখবে গোঁফ দাড়ি গজাচ্ছে, গলার স্বর দেখবে মোটা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বয়স সন্ধিকালে হয়ে থাকে। আর মেয়েদের তোমরা জানো মানে শরীর নরম হচ্ছে, চুল বেড়ে ওঠা বা শারীরিক যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু এই বয়স সন্ধিকালেই হয়ে থাকে। ঠিক আছে, এই সময় অবশ্যই মনে রাখতে হবে বয়স সন্ধিকালে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন যে যৌন লক্ষণগুলো প্রকাশ করতে সাহায্য করে, আর মহিলাদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই যে দুটো হরমোন রয়েছে কিশোর কিশোরীদের উপরে প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে, এই সময় তাদের শরীরের উপরে প্রভাব সৃষ্টি করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। তারপরে আসে পরিণত দশা। বর্তমানে পরিণত দশাই হচ্ছে যেখানে একজন মানে এখানে শিশু বলবো না, একজন ছেলে বা মেয়ের 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত সময়কালকে আমরা পরিণত দশা বলে থাকি। ঠিক আছে, তাহলে পরিণত দশা 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত সময়কাল। এই সময় মানবদেহের যৌন অঙ্গ অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয়ের পূর্ণ বিকাশ ঘটে, সঙ্গে তাদের কার্যকারিতাও বৃদ্ধি পায়। বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে মহাবিদ্যালয় বিদ্যালয়ে পড়ে এবং স্বাধীনভাবে বাঁচতে চায় এবং কর্মে স্বনির্ভর হতে চায়। আর এই সময় যত ধরনের সমস্যা, বাড়ির চাপ, হেন তেন টেনশন ডিপ্রেশনের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা তোমরা জানো, ওইগুলোকে কাটিয়ে তোমাদের কিন্তু উঠতে হবে। তারপরে বার্ধক্য দশা। বার্ধক্য দশা ছবিটা দেখো, আমি ভালো একটা ছবি দিয়েছি, তোমাদের ভালো লাগবে। 60 বছর বয়সের পরের যে দশা সেটা হচ্ছে বার্ধক্য দশা। এই দশায় মানে কি হয়, শরীরের কর্মক্ষমতা পরপর কমে যায়, বার্ধক্যের ছাপ পড়ে, সংস্কারমূলক কাজের সঙ্গে মানে থাকার একটা প্রবণতা থাকে, সহজপাচ্য আহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মর্নিং ওয়াক, যোগাভ্যাস করতে হয়। তারপরে বার্ধক্য দশার পরেই পটল তোলা হয়, অর্থাৎ মানুষ কি হয়, মারা যায়। ঠিক আছে, মোটামুটি এই জায়গাগুলো তোমরা জেনে নিলে। এবারে এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে, ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন এবং ক্যাটাগরি 2 2 নম্বরের কোশ্চেন আমি আলোচনা করছি। প্রথম কোশ্চেন, যে প্রক্রিয়ায় জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজন স্থায়ীভাবে বাড়ে তাকে আমরা কি বলবো? কি বলছে, যে প্রক্রিয়ায় জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজন স্থায়ীভাবে বাড়ে তাকে আমরা কি বলবো? অপশানে রয়েছে বৃদ্ধি, জনন, রেচন নাকি শ্বসন। তো আমরা জানি যে দেহের আকার বাড়া, আয়তন বাড়া, শুষ্ক ওজন বাড়া সেটা কি, সেটা হচ্ছে বৃদ্ধি, গ্রোথ। তাহলে রাইট অ্যান্সার অপশন এ। তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হলো, বৃদ্ধির একটি বৈশিষ্ট্য অস্থায়ী, পরিবর্তনীয়, অপরিবর্তনীয় ও অস্থায়ী, বৃদ্ধি অপরিহার্য। তো রাইট অ্যান্সার কি হবে? বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি হচ্ছে অপরিবর্তনীয়, অর্থাৎ বৃদ্ধির কোনো পরিবর্তন হয় না। বৃদ্ধির 3টি বৈশিষ্ট্য আমি তোমাদের বলেছি, যে বৃদ্ধি অপরিবর্তনীয়, বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, বৃদ্ধি হচ্ছে স্থায়ী। ঠিক আছে, তাহলে এই সময় কি হয়, আকার, আয়তন এবং দেহের ভরের স্থায়ীভাবে বেড়ে ওঠা, শুষ্ক ওজন বেড়ে যাওয়া, এটাই হচ্ছে বৃদ্ধি। তো এখানে আমরা বলতে পারি বৃদ্ধি অপরিবর্তনীয়। অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে মানব দেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম কি? মানব দেহের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? অ্যাড্রিনালিন ও থাইরক্সিন, এসটিএইচ, সোমাটোট্রপিন হরমোন, এসটিএইচ ও থাইরক্সিন, সোমাটোট্রপিন হরমোন ও থাইরক্সিন নাকি শুধু থাইরক্সিন? তো রাইট অ্যান্সার কি হবে? তো আমরা জানি আমাদের দেহে, বিশেষ করে মানব দেহের কথা যেহেতু বলছে, মানব দেহে বৃদ্ধিতে সাহায্য করে এসটিএইচ হরমোন বা একে আমরা গ্রোথ হরমোন বলে থাকি, জিএইচ। সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন এটা হচ্ছে আমাদের অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, মানব দেহের বৃদ্ধিকে মানে কি করে, নিয়ন্ত্রণ করে। যদি গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন
শিশু অবস্থায় বা শৈশবকালে যদি বেশি ক্ষরণ হয় তখন অধিক আয়ত্ত হয়, কম ক্ষরণ হলে বামনত্ব, আর মিডিয়াম ক্ষরণ হলে স্বাভাবিক মানে হচ্ছে হাইট ফিগারটা স্বাভাবিক হয়ে থাকে। তাহলে মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম সোমাটোট্রপিন হরমোন, এসটিএইচ এবং গ্রোথ হরমোন। তো এটা আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলেছে প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালো হয় যে তাপমাত্রায়, সেটি হলো প্রাণীদের বৃদ্ধি সব থেকে ভালো হয় কোন তাপমাত্রায়? 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তো মনে রাখতে হবে মেসোফাইলস হিসেবে আমাদের মাঝারি তাপমাত্রায় অভিযোজন করতে সুবিধা হয়। অর্থাৎ মাঝারি তাপমাত্রা বলতে এখানে 25 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায় মানব দেহে বা হচ্ছে প্রাণীদের দেহে বৃদ্ধি ভালো হয় 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। মানব দেহের মুখ্য বৃদ্ধিকাল বা কোন সময় মানুষের শরীর বা মানব দেহ তাড়াতাড়ি বৃদ্ধি হয়? শৈশবকালে, পরিণত দশাতে, সদ্যজাত দশাতে নাকি বয়ঃসন্ধি দশাতে? তো মনে রাখতে হবে মানুষের মুখ্য বৃদ্ধিকাল হচ্ছে বয়ঃসন্ধিকাল, অর্থাৎ 12 থেকে 20 বছরের টাইমটাই হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই সময়ে মানুষের বৃদ্ধিকাল, এই সময় মানুষ তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন যৌন লক্ষণ মানে প্রকাশ করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন, এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন বিভিন্ন যৌন লক্ষণগুলো প্রকাশিত করে এই বয়ঃসন্ধিকালে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? মানব পরিস্ফুটনের যে দশায় বন্ধু বান্ধব, খেলা এবং খেলনার প্রতি আকর্ষণ জন্মায় সেটি হলো? মানব পরিস্ফুটনের যে দশায় বন্ধু বান্ধব, খেলা এবং খেলনার প্রতি আকর্ষণ জন্মায় সেটি হলো কি? শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, অন্তিম পরিণতি দশা। তো রাইট অ্যান্সার কি হবে? তো মনে রাখতে হবে যে বন্ধু বান্ধব, খেলাধুলা, খেলনার প্রতি আকর্ষণ মূলত শৈশবকালেই বেশি হয়ে থাকে। শৈশবকাল কোন বয়স পর্যন্ত? 3 থেকে 11 বছর বয়স পর্যন্ত শৈশবকাল। 3 থেকে 11 বছর বয়স পর্যন্ত সময়কে শৈশবকাল বলা হয়। এই সময়ে বন্ধু বান্ধব, খেলা, খেলনার প্রতি আকর্ষণটা বেশি হয়। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে এবং মস্তিষ্কের আয়তন কমে যায় তাকে কি বলবো? মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি কমবে, দৃষ্টিশক্তি দুর্বল হবে, কোন দশায়? শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য নাকি সদ্যজাত? বলো। এখানে বার্ধক্য দশাতে। ঠিক আছে, বার্ধক্য দশাতে স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া, মস্তিষ্কের আয়তন কমে যাওয়া, এটা বার্ধক্য দশাতে হয়ে থাকে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে, গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় মানব পরিস্ফুটনের শৈশব দশায়, বয়ঃসন্ধি দশায়, বার্ধক্য দশায় নাকি সদ্যজাত দশায়? তো রাইট অ্যান্সার কি হবে? বলছে জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে, গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় মানব পরিস্ফুটনের কোন সময়? বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় বয়ঃসন্ধিকালে, অর্থাৎ 12 থেকে 20 বছর বয়সের সময় বয়ঃসন্ধিকালে বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের জন্য গোঁফ দাড়ি গজানো, তারপর হচ্ছে গলার স্বর মোটা হয়ে যাওয়া, দেহ পেশিবহুল হওয়া, এগুলো হয়ে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের জন্য দেহত্বক নরম হওয়া, দেহের যে অঙ্গের যে বৃদ্ধি পাওয়া, এগুলো মূলত হয়ে থাকে বয়ঃসন্ধিকালে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় যে দশায়। ঝুঁকি নেওয়ার প্রবণতা কোন দশায় বৃদ্ধি পায়? সদ্যজাত দশা, শৈশব দশা, বয়ঃসন্ধি দশা নাকি বার্ধক্য দশা? তো মনে রাখতে হবে ঝুঁকি নেওয়ার প্রবণতা এটা মূলত বয়ঃসন্ধিকালে হয়। দেখবে বয়ঃসন্ধিকালে মাথায় বিভিন্ন উদ্ভট চিন্তা ভাবনা চলে আসে, এটা ওটা, এটা করব, ওটা করব, হেন তেন, অমুক তুমুক, আরো কত কিছু চিন্তা ভাবনা আসে। তাহলে ঝুঁকি নেওয়ার এই যে প্রবণতা এটা মূলত বয়ঃসন্ধিকালেই হয়ে থাকে। এটা তোমরা কম বেশি জানো, এই সময় তোমরা কিন্তু বয়ঃসন্ধিকালেই রয়েছো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে?
2 মার্কের কোশ্চেন, 2 নাম্বারের কিছু কোশ্চেন। তো এখানে বলেছে বৃদ্ধির দশাগুলি হলো কি কি। বৃদ্ধির দশাগুলো হচ্ছে কোষ বিভাজন, বৃদ্ধিকরণ, বিভেদন, তারপরে আছে স্থিতাবস্থা। রাইট অ্যান্সার কি হবে? তো বৃদ্ধির আমি 3টি দশা বলেছি। বহুকোষী জীবের বৃদ্ধিতে 3টি দশায় আমরা ভাগ করেছিলাম। কোষ বিভাজন পদ্ধতিতে বৃদ্ধি ঘটে, তারপরে হচ্ছে কোষীয় বিভেদনের মাধ্যমে বৃদ্ধি ঘটে, আরো একটা বলেছিলাম কোষের আকার বৃদ্ধির মাধ্যমে বৃদ্ধি ঘটে। তাহলে এখানে যে অপশন গুলো দিয়েছে দেখো, কোষ বিভাজন, বৃদ্ধিকরণ বা দেহের আকার বেড়ে ওঠা, আকার বৃদ্ধি, কোষের আকার, তারপরে হচ্ছে বিভেদন। দেখো 3টে অ্যান্সার পাচ্ছি, অপশন এ বি সি, 3টে অ্যান্সারই এখানে ঠিক। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, মানব বিকাশের দশাগুলি হলো, মানব বিকাশের দশাগুলো কোনগুলো? সদ্যজাত দশা, শৈশব দশা, বয়ঃসন্ধি দশা, মৃত্যু দশা। তো আমরা বলেছিলাম মানব বিকাশের যে দশাগুলো সেগুলো হচ্ছে সদ্যজাত, শৈশব, তারপরে হচ্ছে বয়ঃসন্ধি, বার্ধক্য। টোটাল আমরা 5টি দশার কথা এখানে বলেছিলাম। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? সদ্যজাত দশা, শৈশব দশা, বয়ঃসন্ধি দশা, পরিণত দশা, বার্ধক্য দশা। তাহলে এখানে অপশন গুলো আছে সদ্যজাত দশা, এটা ঠিক, শৈশব দশা, বয়ঃসন্ধি দশা। মৃত্যু কিন্তু দশার মধ্যে পড়ছে না, বার্ধক্য দশা ছিল, মৃত্যু বলে কোনো দশা নেই। তাহলে এখানে এ বি সি 3টে অ্যান্সার ঠিক হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, 3টে অ্যান্সারই হবে এখানে রাইট অ্যান্সার। ওকে, তাহলে টোটাল যে কোশ্চেন গুলো ছিল বৃদ্ধি এবং বিকাশ থেকে, কোশ্চেন সমেত আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। এখান থেকে মূলত এইভাবেই কোশ্চেন গুলো আসবে, একদম সহজ চ্যাপ্টার, কিচ্ছু নেই। শুধুমাত্র বৃদ্ধির বিভিন্ন দশা আর সময়কাল, কোন বছর বয়সে কি বৃদ্ধি হয়, কি দশা তাকে বলা হয়, এইগুলো মনে রাখলেই চলবে। এছাড়া তেমন কোনো কোশ্চেন এখানে হয় না। যদি তোমরা আরো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও, তোমরা প্লে স্টোরে যাবে, লার্ন মাইল লিখে সার্চ করবে, লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করবে। এখানে তোমরা ডেইলি প্র্যাকটিস, পিওয়াইকিউ সেকশন, ফ্রি মেটেরিয়াল, ফ্রি টেস্ট এখানে তোমরা পাবে। অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে কোশ্চেন অ্যান্সার। এখানে তোমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস বেশি বেশি করে করো, দেখবে এগুলো তোমাদের উপকারে আসছে। আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, মাত্র 699 টাকা খরচ করে এক্সামের আগে পর্যন্ত আমাদের কাছে প্রতিদিন সন্ধ্যেবেলা লাইভ ক্লাসগুলো হয়, পেইড ব্যাচের ক্লাস তোমরা করতে পারো। ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং ক্লাস আমাদের অ্যাপে থাকে। তোমরা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখানে আমরা 6টি সাবজেক্ট অল ডিটেলস পড়িয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, সাজেশন সেট, অল ওভার এভরিথিং দিয়ে দেব। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন, এর আগের ক্লাসগুলো মিস করেছো, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। তারপরে চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাবজেক্ট অনুযায়ী সাজানো রয়েছে। ওখানে প্রত্যেকটি ক্লাস দেখো, ক্লাস ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও আমি এইভাবে ডিটেলসে পড়িয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো। ওকে।